একটা গ্রামে জুমা মসজিদ ছিল। জুমা মসজিদে মুফতি সাহেব বক্তব্য দিয়েছে জুমার দিনে যে আল্লাহ সকল মানুষকে খাওয়ায়। এবার ওই গ্রামে কি একটা মানুষ ছিল হ্যাঁকড়া। আপনারা কি বলেন? হ্যাঁঠা, মানে যে কোনো কথাকে মানে না, কি বলেন আপনারা? হ্যাঁঠা। তো ওই হ্যাঁকড়া মানুষটা কথা কইছে যে আমি খাবো না, দেখি আল্লাহ কি করে হারামে খিলাই। এবার বাড়ি গেছে, সকালে খায় না, দুপুরে খায় না। এবার ওর স্ত্রী ওকে বলছে খাইতে বলছে, খাই না। আর মা তো মাই হয়, বারবার করে আসছে, খাবার নিয়ে আসছে, বলছে না খাবো না, দেখি আল্লাহ কি করে হারামে খিলাই। তখন বাড়ি যখন সবাই বারবার করে বলছে, তখন বিরক্ত হয়ে বাড়িতে আর থাকবো না। এবার তো বাপ জঙ্গলে চলে গেছে। জঙ্গলে থাকবো তাহলে ওখানে মানুষ ডিস্টার্ব করবে না। দেখি আল্লাহ কি করে খিলাইছে। মুফতি সাহেব বারবার বলছে যে আল্লাহ সকল মানুষকে খিলাই, দেখি কি করে খিলাই। এবার জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলে রাইতে আছে। এবার ওর মা কিন্তু ভালো খাবার কিন্তু প্লেটে করে আপনার নিয়ে গিয়ে জঙ্গল নিয়ে গেছে। বলছে বাপ একটা খা, সকাল থেকে খাইছি, সকালে খাইছি, দুপুরে খাইছি, রাত হয়ে গেল, সারা দিন না খেয়ে আছি। বারবার বলছে। তো বলছে না আমি খাবো না। তখন এবার ওর মা কিন্তু পুরো প্লেটটা রেখে দিলে। বলছে যখন ইচ্ছা হবে তখন খাই নিলে বেটা। এবার রাত্রি বেলা কিন্তু প্রতিদিনই একটা ডাকুর কিন্তু দল ওই জঙ্গলে এসে কিন্তু ওরা ডাকাতি করতে যাবে, চুরি করতে যাবে। ওই জঙ্গলে কিন্তু মিটিং হতো। এবার জঙ্গলে কিন্তু ওই দিন এসে এবার একজন কিন্তু দেখতে পেয়েছে যে একদম প্লেটে করে ভালো খাবার সাজা আছে। হ্যাঁ, তখন একবার একজন খুশি, দেখি এই খাবারটা নিয়ে আয় তো। তখন ওয়ার্গের দলে যে ডাকুর যে সর্দার, যাই থাম, হয়তো আমরা সব দিনে হয়তো মিটিং করছে জঙ্গলের মধ্যে, কেউ হয়তো আমাকে মারার চক্রান্ত করছে। এই জন্য হয়তো ভালো খাবার রেখেছে, খাবার হয়তো বিষ দেওয়া আছে। না থাম, আগে দেখ আশেপাশে কোনো মানুষ আছে নাকি। এবার আশেপাশে ঢুড়ে দেখতে ওই মোটা দেখতে আপনার বসে আছে হ্যাঁকড়া। এবার ওকে ধরে নিয়ে এলো। যে তখন বলছে আমরা জঙ্গলে প্রতিদিন মিটিং করছি, তুই শুনেছিস যে আমরা মারার প্ল্যান করছি। দেখেন আল্লাহ মানুষকে খিলাই না, অবিশ্বাস করছে, ওই জন্য কি অবস্থা হয়েছে। এর কারণে আমরা জঙ্গলে প্রতিদিন মিটিং করছি, এই জন্য তুই আমরা মারার প্ল্যান করছিস। তো ঠিক আছে আগে খা। কইছে না আমি খাবো না। কইছে খাবি না। এবার ঘুষি কিন্তু তোকে দিয়ে দে, একবার টেড়া করে দে। এত দিয়ে দিয়েছে। মুখ যখন খুলিয়ে দিয়েছে যে খা, কইছে না আমি খাবো না। কারণ ও তো কসম করেছে যে দেখি আমি খাবো না, কি করে আল্লাহ আমাকে খিলাই। ফের দু চার ঘুষি দিয়ে মুখ একেবারে লাল করে দিয়েছে, মুখকে ফুলিয়ে দিয়েছে। তখন এবার কিন্তু খাইলে, খাওয়ার পরে ডাক্তার কইছে, ডাক্তার সরকার কইছে ঠিক আছে এবার রাখা। ওই খাইছে, আগে বললে ওই মরু, তারপর আমরা মরবো। দিয়ে তখন এবার বাড়ি এসে মুখ ফুলে গেছে। এবার ডাইরেক্ট মুফতি সাহেবের কাছে দৌড়িয়ে কইছে হুজুর সাহেব, মুফতি সাহেব শুনেন। কইছে আপনি আগে না বলেন যে আল্লাহ যে না খায় জোর করে মেরেও খিলায়। কইছে আল্লাহ যে না খায় জোর করে মেরে খিলায়, এই কথাটা কেন কইনি? তো আল্লাহর কোনটা নিয়ামতকে, আল্লাহর কোনটা কথাকে অস্বীকার করা যাবে না বাপ। বান্দার জন্য আল্লাহ কত যে রহমত।